আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত তরক করবে কিয়ামতের মাঠে, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ। কিয়ামতের মাঠে এই বেনামাজিরা, সমাজের এই মুসলিম নামদারি বেনামাজিরা, সমাজে মুসলিম সমাজে বসবাসকারী বেনামাজিরা, এই ভালো মানুষেরা, তারা কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ফেরাউনের সাথে হাসর নাসর হবে, কারুনের সাথে হাসর নাসর হবে, এবং হামানের সাথে আর উবাই বিন খালফের সাথে, পৃথিবীর বড় বড় রুআসাউল কুফফার কাফেরদের বড় বড় নেতা সর্দারদের সাথে হাসর হবে। এই যে আপনার চোখে, আপনার সমাজে, আপনার বাজারে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তা দিয়ে, এই বাজারে, এই সমাজে ওই যে বেনামাজিরা বসবাস করে, তাদের হাসর কাদের সাথে মনে রাখুন। এরা ফেরাউনের সাথে হাসর হবে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে। আর এই বিচার আল্লাহ করবেন। এই বিচার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এই বিচার সমাজের পাপিষ্ঠদের হাতে নয়, এই বিচার সমাজের সুদখোরদের হাতে নয়, এই সমাজ ইসলাম বিদ্বেষীদের হাতে নয়। এই বিচার হবে আকাশ এবং জমিনের মালিকের কাছে। এই বিচার আজকে নয়, এই বিচার কিয়ামতের দিন হবে। বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। জীবন আছে, বিশ্বাস করলেও সত্য। মৃত্যু আছে, বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। সুতরাং অপেক্ষায় থাকো হে পাপিষ্ঠরা, হে বেনামাজিরা, অপেক্ষায় থাকো। বেশি দিন নয়, আর কয়েকটি বছর তোমার জীবনের এই জীবনদার উপলব্ধি করো, মাত্র কয়েকটি বছর। এরপরে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আজকে হয়তো তোমার সমাজ ব্যবস্থার কারণে তুমি বেঁচে যাচ্ছ, এবং তুমি বেঁচে যাচ্ছ মূর্খ, অজ্ঞ, নির্বোধ কিছু ফতোয়ার জন্য তুমি বেঁচে যাচ্ছ। ফতোয়া, এই যে ফতোয়া, জাহাম বিন সফওয়ানের ফতোয়া, একটি ভ্রষ্ট মানুষের ফতোয়া। আল ঈমান ওয়া মারিফা বিল কলব। ঈমান মানে আল্লাহকে অন্তর দিয়ে জানলেই হলো ঈমান। এই ঈমানের সংজ্ঞা আমার জাতির প্রতিটি মানুষের কাছে, প্রতিটি আলেমের কাছে, প্রতিটি মুসলমানের কাছে সংজ্ঞা এটাই। আল্লাহর প্রতি ঈমান মানে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছি, বুঝি আল্লাহ আছে, বুঝি আমরা বিশ্বাস করি ভাই, শুধু সালাত পড়ি না, কিন্তু বিশ্বাস করি। এটা কার ঈমানের সংজ্ঞা? এই ঈমানের পরিচয় তুমি কোথায় থেকে গ্রহণ করেছো? তোমার রব, তোমার নবী, তোমার কোরআন এই ঈমানের ব্যাখ্যা দেন নাই, ঈমানের সংজ্ঞা দেন নাই। তুমি বলছো জানলেই হলো। শয়তান আল্লাহকে চিনে, ফেরাউন আল্লাহকে চিনে, আল্লাহ বলেছেন। নমরুদ আল্লাহকে চিনে, আদ, সামুদ এই সমস্ত জনগোষ্ঠী কাফেররা আল্লাহকে চিনে। ইহুদি খ্রিস্টান তারা আল্লাহকে চিনে। আরবের লোকেরা যারা নবীজিকে আঘাত করেছিল তায়েফের ময়দানে, তারা চিনে। সুতরাং সবাই আল্লাহকে চিনে, যেমন তুমি চিনো। হে বেনামাজি, তুমি যেমন আল্লাহকে চিনো, প্রতিটি কাফের অনুরূপ আল্লাহকে চিনে। যারা নবীজির গায়ে আঘাত করেছিল তারাও চিনে। তুমি বলছো আমি আল্লাহকে জানি, আল্লাহকে চিনি। মনে রাখবে, শুধু মৃত্যুবরণ করছো না বলে বেঁচে যাচ্ছ, মৃত্যুর পরেই তোমার রবের চিরন্তন সত্যবাণী সেদিন বাস্তবায়িত হবে তোমার উপর, বুঝতে পারবে। সম্মানিত মুসলিম কারাম, সুতরাং আমাদের সমস্ত সাহাবায়ে কেরামগণ সেই যুগে, নবীজির যুগে, এই মদিনায়, এই মক্কায়, এই মুসলিম রাষ্ট্রে সমস্ত সাহাবায়ে কেরামগণ কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিন তারিকিল আমাল মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। কোন সাহাবায়ে কেরামগণ অন্য কোনো কিছুকে ইসলামের মধ্যে ছেড়ে দেওয়াকে কুফরি জানতেন না, শুধু সালাত জানতেন। সালাত ছেড়ে দিলে এই লোকটি কাফের। কিন্তু যদি সিয়াম পালন না করত, হয়তো তার কোন ওজুর আছে মনে করতেন,
কেউ যদি যাকাত আদায় না করে, হয়তো তার কোনো সমস্যা আছে এটা মনে করতেন। কেউ যদি অন্যান্য বিধিবিধানগুলো পালন না করতেন, তাহলে সেটার ব্যাপারে তারা সরাসরি কাফের জানতেন। বিষয়টি এমনটি নয়, কিন্তু সালাত তরককারীকে তারা পরিষ্কারভাবে জানতেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ জানতেন, কোনো ইখতিলাফ নেই, সবাই জানতেন সেই লোকটি কাফের কাফের কাফের। আর আপনার সমাজের ইসলাম বলছে, আপনার সমাজের মুসলিম মনীষী বলছে বেনামাজিরা মুসলমান। যদি বেনামাজিরা মুসলিম হয়, ফেরাউনের সাথে কেন হাসর হবে? বেনামাজি যদি মুসলিম হয়, কারুনের সাথে তার হাসর কেন হবে? বেনামাজি যদি মুসলিম হয়, তাহলে কেন উবাই বিন খালফ হামানের সাথে তার হাসর হবে? কারণটা কি?